ভাই কালকে যা শুনলাম এগুলো সব ট্রেকিংয়ের রাস্তা, বাইকিংয়ের রাস্তাই নয় এগুলো। আমরা এই ফরেস্টে কিন্তু লেপার্ড, ভালুক, তারপর হচ্ছে ব্ল্যাক প্যান্থার, এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি দেখা যায়। সত্যি মন খারাপ করে প্রত্যেকবার যখন এই রাস্তা দিয়ে ঢুকি পাহাড়ে, তখন যতটা আনন্দ হয়, যতটা খুশি হয় ভেতর থেকে, প্রত্যেকবার বেরোনোর সময় তার থেকে বেশি মন খারাপ হয়। এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 47 কিলোমিটার, মালদা 123। সেই রাস্তা শুরু হলো, পুরো পুরো নুড়ি পাথর, নুড়ি কি বলছে, বড় বড় পাথর, শুধু পাথর পাথর দিয়ে সাজানো রাস্তা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম চটকপুর। আজ হচ্ছে 30th অফ মে। সকাল সকাল এরকম সুন্দর কাপে করে চা দিয়ে গেছে, আর তার সাথে সামনে সুন্দর এরকম ভিউ। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা, এটা হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায় এখান থেকে, বাট আজকের হচ্ছে অন্ধকার, পুরো কুয়াশা হয়ে আছে, সেই জন্য দেখা যাচ্ছে না। তো কালকে ডিনার করে তো ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি, আজকে জাস্ট একটু আগে উঠলাম, 10-15 মিনিট আগে, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন এই ব্রেকফাস্ট চলছে, তো চা অ্যান্ড ক্রিম বিস্কিট, বাট চার সাথে মিষ্টি ক্রিম বিস্কুট তো আমি খাই না, যাই হোক চাটাই এনজয় করি আপাতত। তো বেসিক্যালি কালকের আমাদের প্ল্যান ছিল এটাই, যে আজকের আমাদের পুরো প্ল্যানটা এরকম ছিল যে আজকে সকালবেলা উঠে চটকপুর থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস শিলিগুড়ি, মানে এখান থেকে আস্তে আস্তে নিচে নামবো। বাট আজকে কিছুটা আমাদের প্ল্যানের চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমরা আজকে 30 তারিখ এখানে চটকপুরে স্টে করছি মেবি, দেখা যাক। এখনো পর্যন্ত ওয়েদার ঠিকঠাক রয়েছে, একটু হালকা হালকা মেঘ কুয়াশা রয়েছে, বাট এই যে দেখো বৃষ্টি এখনো পর্যন্ত আসার খুব একটা চান্স দেখতে পাচ্ছি না, কালো মেঘ করে রয়েছে, আর একটু হালকা মাঝে মধ্যে রোদ্দুরও উঠছে। আর এই যে ফ্যামিলিটা হচ্ছে, এরা আমাদের পাশের কটেজটাতেই রয়েছে। নাম কি বাবু তোর? নাম কি তোর বল? ইমো, ভালো নাম কি? ইমানুয়েল মার্টিন। আচ্ছা, বেসিক্যালি এই পুরো এরিয়াটা কালকে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম কালকের এপিসোডে, মানে আমাদের যে লাস্ট 10 থেকে 12 কিলোমিটার রাস্তা ছিল, তার মোটামুটি মিডল হাফ থেকে এই পুরো এরিয়াটা হচ্ছে আন্ডার সেন্ট্রাল রিজার্ভ ফরেস্ট। চটকপুর এরিয়াটা হচ্ছে একটা একদমই অফবিট এরিয়া। কালকে যে আমরা রাস্তাটা ক্রস করে এসেছি, আমার পার্সোনাল লাইফে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস অ্যান্ড মোস্ট খারাপ রাস্তা। এতদিন আমি হচ্ছে আমার বাইক রাইডিং লাইফের এক্সপিরিয়েন্সে খারাপ রাস্তা বা অফরোড হলে ঋষিখোলার এক্সাম্পল দিতাম, বাট কালকের পর থেকে 29 তারিখের পর থেকে 29th অফ মের পর থেকে আমার লাইফে সব থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে দার্জিলিং থেকে চটকপুরের রাস্তা। আমি পার্সোনালি বলবো, কেউ যদি অফরোড এক্সপিরিয়েন্স করতে চাও বাইক নিয়ে, ডেফিনেটলি রাস্তাটুকু এসো, ঠিক আছে, 16 আনা শখ পূরণ হয়ে যাবে। এইখান থেকে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা গিয়ে হচ্ছে এখানে এই যে হোমস্টেগুলো রয়েছে, এইগুলো হচ্ছে লাস্ট। এরপরে যে রাস্তাটা সোজা দেখো এখানে, এই যে সরু রাস্তাটা, এই সরু রাস্তাটা যে ঢুকে গেছে জঙ্গলের মধ্যে, এটা কিন্তু একদম ডিপ ফরেস্ট। আর দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পাইন ফরেস্ট, অ্যাকচুয়ালি পুরো পাইন গাছের বন, লম্বা লম্বা উঁচু উঁচু পাইন গাছের বন। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, এটা আমাদের রুম, এর এপারে আরও অনেক রুম রয়েছে, বেশ সুন্দর। তো এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে এতটা রাস্তা হেঁটে হেঁটে এলাম, আর জাস্ট সামনেই দেখছো এই যে অ্যাকচুয়াল যে স্যাংচুয়ারিটা, পুরো এটাই হচ্ছে পাইন ফরেস্ট, ঠিক আছে। দেখছো পুরো 3 তলা 4 তলা সমান উঁচু উঁচু পাইন ফরেস্ট। ফার্নগুলো দেখছো, কত বড় বড় ফার্ন। এখানে কিছু কিছু ডুজ অ্যান্ড ডোন্টস লেখা আছে, তোমরা পড়ে নিও। লাইটনিং অফ ফায়ার ইজ প্রহিবিটেড, ডিস্ট্রাকশন অফ হ্যাবিট্যাট ইজ প্রহিবিটেড, এন্ট্রি ইনসাইড স্যাংচুয়ারি উইদাউট প্রায়ার পারমিশন ইজ প্রহিবিটেড, ভায়োলেশন। অনেক রকম রুলসই রয়েছে এখানে। প্রপার ফরেস্টের মধ্যে এন্টার করে গেলাম, আমি একা একাই সাহস করে চলে এলাম। বাট এটা কিন্তু সত্যি যে এখানকার লোকাল লোকজনের কাছে শুনলাম, এই ফরেস্টে কিন্তু লেপার্ড, ভালুক, তারপর হচ্ছে ব্ল্যাক প্যান্থার, এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি দেখা যায়। দেখছো এখানে পাইন গাছের ওপর পর্যন্ত দেখতে গেলে লিটারেলি এরকম করে মাথাটা উঁচু করে দেখতে হবে। দুপুরবেলা যদি তুমি সকাল 10টা 11টা 12টার সময় ফরেস্টের ভেতর ঢুকে যাও না, মনে হবে তুমি অন্ধকার কোন একটা জায়গাতে চলে এসছো, সন্ধে নেমে এসছে, এরকম একটা ফিল হবে। সত্যি একটা গা ছমছমে জায়গা। আর এখানে একটু একটু চুপচাপ জাস্ট মন দিয়ে শোনো। শুনতে পাচ্ছ কত রকম পাখির আওয়াজ শোনা যাচ্ছে, অনেক দূর দূর থেকে বেশ অনেক রকম পাখির আওয়াজ শোনা যাচ্ছে। তো আমরা হচ্ছে এমনি জাস্ট জঙ্গলটা একটু ঘুরতে বেরিয়েছিলাম, দিয়ে তারপরে উত্তেজনা বলে এখানে কালী পুকুরি বলে একটা লেক রয়েছে, তো সেখানে যাব আমরা। তো এমনি হাওয়াই টটি করে বেরিয়ে এসেছিলাম, তারপর দেখছি এইসব জায়গা ট্রেক করতে হচ্ছে এখন। রাস্তাটা কেমন সরু রাস্তা দেখছো, তবে যাই বলো তাই বলো, অ্যাডভেঞ্চার ভাই সেরা লেভেলের হচ্ছে। সকাল সকাল
এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কোনো নয়েজ নেই, শুধু পাখির ডাক আর মনে হয় কিছু ছোটো ছোটো পোকামাকড়ের ডাক, আর কিচ্ছু শোনা যাচ্ছে না। সিরিয়াসলি ফাইনালি দিস ইজ কালীপুখুরি লেক। নাও শোনা ফটোগ্রাফার আমাদের। এরকম একটা ছোটোখাটো লেক রয়েছে, পুরো জলটা দেখতে পাচ্ছ পুরো কালো একদম, আর ওখানে পূজা হয় মেবি। ওখানে একটা ঘন্টা মতো রয়েছে ওই দূরে। সিরিয়াসলি কালীপুখুরি দেখে এলাম। লেকটা অতটাও কিছু আহামরি বিশেষ কিছু না, ছোটো মতো একটা লেক, কালো রঙের জল পুরো, সেজন্য কালীপুখুরি। বাট এই যে রাস্তাটা ট্রেকিং করার মারাত্মক অ্যাডভেঞ্চারাস। সামনেটা ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল দেখো, এতক্ষণ বেশ রোদ্দুর ছিল, পুরো এখন মেঘ ঢুকছে রাস্তার ভেতর দিয়ে, দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো অন্ধকার হয়ে গেল কুয়াশাচ্ছন্ন। দার্জিলিংয়ের আশেপাশে যদি কোনো প্রপার অফবিট এরিয়া এক্সপিরিয়েন্স করতে চাও, আমি বলবো ডেফিনেটলি চটকপুরটা একবার ঘুরে যাও। দিস ইজ ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কালীপুখুরি লেক থেকে ট্রেক করে ফিরে এলাম, আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর হোমস্টে রয়েছে, প্লাস এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, তোমরা চা কফি খাবার দাবার ছোটোখাটো খেতেই পারো। এখানে হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব, জয় বাবা ভোলেনাথ। আজকে রাস্তাটা পার করিয়ে দিও, নিচে নামার সময় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে সিরিয়াসলি। এই যে এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া। We are here for breakfast today. সময় হচ্ছে 11টা। তো আমাদের যে প্ল্যানটা ছিল যে আজকে আমরা পুরো দিনটা এখানে স্টে করে যাবো, সেটা মেবি চেঞ্জ হবে আবার, কারণ আমাদেরকে কালকে প্রায় 650 কিলোমিটার ট্রাভেল করতে হবে যদি আমরা কালকে সকালে বেরোই। তো সেটা একটু হেক্টিক হয়ে যাবে, সেজন্য আমরা কী করবো, এখান থেকে দুপুরের মধ্যে বেরিয়ে যাবো, 12টার দিকে বেরিয়ে আমরা যতদূর রাস্তা যাওয়া যায় সন্ধ্যে পর্যন্ত ততদূর কভার করবো, করে তারপর আবার আজকে স্টে করে যাবো, কাল সকালে বাকি রাস্তাটা। চটকপুরে এসে আমাদের পিওর বেঙ্গলি ব্রেকফাস্ট, লুচি, ফুলকো ফুলকো লুচির সাইজটা দেখছে একদম গরম গরম, তার সাথে আলু চচ্চড়ি আর ডিম সিদ্ধ। একটা ডিম খেয়ে নিয়েছে একজন প্রথমেই। এখন যে ব্যাপার সেটা হচ্ছে, একটু আগেই নিউজে দেখলাম নর্থ সিকিম একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছে আবার, ঠিক আছে। তো সেই জন্য শিলিগুড়ি এরিয়াতে বা আমরা যে জায়গা দিয়ে ক্রস করব সেখানে আমরা কিন্তু হেভি রেনফল পেতে পারি। সেজন্য আমি কি করলাম, রেন লাইনার্সগুলো ব্যাগের ওপরেই রাখলাম, বাঞ্জি কর্ডসের নিচে বেঁধে রেখেছি, কারণ এমার্জেন্সি পারপাসে ইউজ করতে হতে পারে। আর এখানকার তো ওয়েদার তো আর কিছু বলার নেই, দেখতে পাচ্ছ সকাল থেকে একদম কুয়াশা, একবার করে রোদ উঠছে, একবার করে কুয়াশা উঠছে। বেসিক্যালি আজকে আমাদের এখানে থেকে যাওয়ার প্ল্যান ছিল চটকপুরে, বাট আমরা ডিসাইড করলাম যেহেতু নিচের ওয়েদার খারাপ হচ্ছে আস্তে আস্তে নর্থ বেঙ্গলের দিকে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এখন বাজছে 12:10-15। তো লাগেজ প্যাকিং মোটামুটি কমপ্লিট। কালকে যে রাস্তাটা আমরা রাতে উঠেছিলাম, সেই ভয়ঙ্কর এক্সট্রিম লেভেলের অফরোডটা, সেটা এবারে আমাদেরকে নামতে হবে। তো আজকের মোটামুটি তোমরা রাস্তাটা বুঝতে পারবে কিছুটা, কালকের গোপ্রো ততটা ভালো হয়তো বুঝতে পারোনি। অ্যান্ড আই হোপ সেফলি আমরা পৌঁছে যাব, আমরা দুজন, আমি আর উত্তীয়দা। সময় হচ্ছে 12:20, 30th of May, আর আমরা আমাদের চটকপুরের হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সামনে ওয়েদার তো দেখতে পাচ্ছ, মেঘ মেঘ করে রয়েছে, এটাই চটকপুরের বেসিক ওয়েদার। গাড়িটা ওই যে কোল্ড স্টার্ট দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পূজা হোমস্টে। অ্যান্ড দিস ইজ মাই বাইক। কন্ডিশন খুবই খারাপ, চেনটা কালকে আমি লিউব করেছি, চেনটা কালকে রাতে ক্লিন করে রেখেছিলাম, আজকে লিউব করেছি একটু যাতে ইজিয়ার হয় ব্যাপারটা। এখন কোল্ড স্টার্ট দেওয়া রয়েছে, এটা হচ্ছে দাদার বাইক। ঠিক আছে ভাইয়া, आते हैं। दादा आपका नाम? अभिषेक। अभिषेक, ओके, फिर मिलेंगे। भैया तो बहुत अच्छा है, लेकिन भैया ने डरा दिया हम लोगों को। क्या बोलते हो, भालू मिलेगा रास्ते में? हम लोग तो डर गए अभी। भैया बोल रहे थे कि रास्ते में भालू मिलता है, लेपर्ड भी मिलता है कभी कभी। चलो देखते हैं क्या ही होगा। ভালুকে যদি দেখা পাই তো এটাই আমাদের লাস্ট ব্লগ হবে, লাস্ট ভিডিও হবে। 12:24, এখন কিলোমিটার রিডিং হচ্ছে 37,264। হর হর মহাদেব। তো এইখান থেকে যে রাস্তাটা নামছে এটা একটু ডেঞ্জারাস ছিল, কালকে রাতে ভাইয়াকে দিয়ে ওঠা করিয়েছিলাম এই রাস্তাটা। এই লেফটেরটা দিয়ে নামতে হবে। চলো উতার গয়ে। अभिषेक भैया बोलছিল যে हिमालयन तो फिर भी ठीक है,
लेकिन ये बाइक लेके नहीं आना चाहिए था यहाँ पे। ভাইয়ের সামনে কিছু বললাম না, বাট एटलीस्ट এটা বলা উচিত ছিল যে आप ये बाइक को लेके भी यहाँ पे आ गए तो भाई आपका तो टैलेंट है, आपका थोड़ा सा भी हो आपका टैलेंट है। क्योंकि সত্যি বলতে অনেস্টলি এই বাইক নিয়ে এইসব রাস্তায় কেউ আসে না। সেই রাস্তা শুরু হলো পুরো পুরো নুড়ি পাথর, নুড়ি কি বলছে, বড় বড় পাথর, শুধু পাথর পাথর দিয়ে সাজানো রাস্তা। ভাই কালকে যা শুনলাম এগুলো সব ট্রেকিংয়ের রাস্তা, বাইকিংয়ের রাস্তাই নয় এগুলো। আমরা আনফর্চুনেটলি বাইক নিয়ে চলে এসেছি, অ্যান্ড ফর্চুনেটলি অলসো। ও ভাই 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 चलो निकल जाएगा। ओ गॉड, चलो चलो चलो। ডিউক ডেফিনেটলি অফরোডিং বাইক নয়, ডেফিনেটলি অফরোডিং বাইক নয়, কোনো অ্যাঙ্গেল থেকে নয়, না সাসপেনশনের দিক থেকে, না গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে। বাট ভাই ডিউকের যা পাওয়ার, ফার্স্ট গিয়ারে লো লো আরপিএমে ডিউকের যা পাওয়ার ডেলিভারি, যে কোনো জায়গাতে ডিউক বেরিয়ে চলে যাবে আরামসে। এটা আমি তোমাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা মানে এই বাইক নিয়ে আমি নর্থ সিকিম করে এসেছি। সিকিমের একটা এরকমই এর থেকে একটু কম হলেও এরকমই অলমোস্ট খতরনাক অফরোড করেছিলাম ঋষিহোলাতে, আরও খাড়াই রাস্তা ছিল। তো এইসব রাস্তা আমি ডিউক নিয়ে, আমার ডিউক 250 নিয়ে ক্রস করে এসেছি। সো এইটুকু অ্যাসিওরেন্স আমি তোমাদেরকে দিচ্ছি। যদি তোমাদের মোটামুটি একটু বেসিক স্কিলস থাকে তোমরা ডিউক নিয়ে বেরিয়ে আসতে পারবে এইসব রাস্তা থেকে। কারণ অ্যাটলিস্ট এই বাইকটা কখনো মানে বাইকের তরফ থেকে কোনো রকম ফল্ট থাকবে না যদি ওয়েল মেনটেন বাইক হয়। মানে বাইকের পাওয়ারের জন্য তোমরা কোনোদিন আটকাবে না। এখানে জলের মাঝখান দিয়েই যাবো আমি। চাকাটা খুব সুন্দরভাবে স্কিড করছে, একে জল, তারপরে কাদা, তারপরে ভেজা ভেজা পাথর, মানে যা যা থাকার ছিল সবই আছে মোটামুটি। ঠিক আছে, এই তো এই রাস্তায় এসছি। খারাপ রাস্তাটা আমরা পেরিয়ে গেলাম। এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম, এখন এই রাস্তা দিয়ে বেরোচ্ছি পরদিন সকালে। এই জায়গাটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা, এখানে দুরুম করে লাফিয়ে উঠতে হবে। না আমার এক্স্যাক্টলি এটাই মনে হচ্ছে, এইটুকু রাস্তা ছিল না মনে হচ্ছে, সত্যি তাই। আমরা ওই রাস্তা ধরেই এসছি। কালকে রাতে বলে মনে হচ্ছে রাস্তা শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না, এটাই ছিল বলছি ছিল। আমি এক্স্যাক্টলি সেম কথাটাই ভাবছিলাম, কিন্তু একদম সেম রাস্তায় এসছি আমরা। সেই বিভীষিকাময় রাস্তা পেরিয়ে দার্জিলিংয়ের মেন রোডে উঠে গেছি। এটা হচ্ছে সোনাডা, ওই রাস্তাটা ডিরেক্ট হচ্ছে সোনাডা কানেক্ট করছে। এই যে সোনাডা 1893, সময় হচ্ছে 1:02। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আপাতত খিদে পাচ্ছে না। ফুয়েল লেভেলও মোটামুটি ফুল রয়েছে, অলমোস্ট লাগবে না এই মুহূর্তে। চলো একটু ট্রেনে বেরোনো যাক। আর ওয়েদার আপডেট বলতে তো দেখতেই পাচ্ছ চোখের সামনে দার্জিলিংয়ের টিপিক্যাল ওয়েদার। এখানে কোনো কিছুই বলা যায় না, আনপ্রেডিক্টেবল। এক্ষুনি বৃষ্টি তো এক্ষুনি মেঘ, এক্ষুনি রোদ। তো একটু দূরেই হচ্ছে রোহিণী টোলগেট, আমরা এই পার দিয়ে ঘুরে এলাম। রোহিণী টোলগেটটা ক্রস করে যাওয়ার সময় গেছিলাম, এবারে বেরোনোর সময় এই পার দিয়ে বেরোলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই ওয়েলকাম গেটটা, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেইন ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, শিলিগুড়ি। এখান থেকে 22 কিলোমিটার। তো বলতেই পারো অলমোস্ট যে এই জায়গাটা পেরোচ্ছি মানে পাহাড় ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে, পাহাড় ছেড়ে আস্তে আস্তে সমতলের দিকে নামছি। সত্যিই মন খারাপ করে প্রত্যেকবার যখন এই রাস্তা দিয়ে ঢুকি পাহাড়ে, তখন যতটা আনন্দ হয়, যতটা খুশি হয় ভেতর থেকে, প্রত্যেকবার বেরোনোর সময় তার থেকে বেশি মন খারাপ হয়। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 192, 4 ঘন্টা লাগবে। হোপফুলি বিকাল, এখন বাজছে 2টো, প্রায় 2:10-15। তো হোপফুলি বিকাল না মানে সন্ধ্যা হয়ে যাবে, 6:30, 7টার মধ্যে হয়তো রায়গঞ্জ ঢুকবো। তারপরে আমাদের প্ল্যান বিশেষ কিছু নেই,
যত দূর আমরা সন্ধ্যের অন্ধকার বা রাতের অন্ধকার সন্ধ্যের পর্যন্ত মোটামুটি ধরো 9টা 9:30 পর্যন্ত যত দূর টানতে পারবো তত দূর যাবো, তারপরে আমরা রেস্ট নিয়ে নেব। সব ঠিক। রায়গঞ্জ যদি যাওয়া যাবে, ওর বেশি যাওয়া যাবে না। রায়গঞ্জ রায়গঞ্জ তো 7টা বাজবে সন্ধ্যে। হ্যাঁ, তো 9টা পর্যন্ত টানতে পারি আমরা। টানবো 8টা 9টা পর্যন্ত টানতে পারি তো। তো এই সেই টোল গেটটা, মানে টোল গেট না, এটা হচ্ছে চেকপোস্ট, যেখান থেকে 25 তারিখ আমরা ক্রস করে এপারে এসেছিলাম, আর আজকের হচ্ছে 30 তারিখ। চেকপোস্টটা ক্রস করছি আমরা। সিরিয়াসলি প্রত্যেকবার এই চেকপোস্টটা ক্রস করার সময়, ক্রস করে যখন পাহাড়ে উঠি তখন কত মনটা ভালো হয়, মনটা ভালো হয়ে যায়। আর যখন প্রত্যেকবার যখন এই শিলিগুড়ি চেকপোস্টটা থেকে বেরিয়ে আসি সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ এরকম একটা ফিলিংস আসে যে পাহাড় ছেড়ে বেরিয়ে আসছি আমরা। তো এই সেই বাস স্টপটা যেটাতে প্রথমবার যখন আমরা যাচ্ছিলাম শিলিগুড়ি, এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। ফিলিং নস্টালজিক ম্যান। এইখানে দাঁড়িয়ে রেনকোট পরেছিলাম, পরে সমস্ত ব্যাগ ট্যাগ সব কিছু এই সেম লাগেজ ছিল, রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগটা, পিছনে টেল ব্যাগ। সেই দিন সত্যি একটা মারাত্মক এক্সপিরিয়েন্স ছিল। ফর দ্য ফার্স্ট টাইম আমি পাহাড়ে উঠছিলাম আমার বাইক নিয়ে, আর ওই সেম রোহিণী রাস্তাটা হয়ে উঠেছিলাম। এই যে মাটিগড়ার মোড়, এটা শিলিগুড়ি লেফটে 4.7, এনজেপি 13 কিলোমিটার, বাগডোগরা ডান দিকে 10 কিলোমিটার। আমরা কিন্তু বাগডোগরার দিকেই যাব। তো পিছনে একটা বড় ফ্লাইওভার, মেবি বাগডোগরা ফ্লাইওভার ক্রস করে এলাম। এই দেখো, কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, পূর্ণিয়া 172, মালদা 224। দেখা যাক আজকে আমরা 224 কিলোমিটার ক্রস করতে পারি কিনা রাত 9টার মধ্যে। টাইম হচ্ছে এখন 2:44, 3:45, কিলোমিটার রিডিং 37,322। কি লাইনটা পড়েছে। পিছনে একটা জায়গাতে দেখলাম সায়দাবাদ লেখা ছিল। পুরো লরির লাইন, একদম লম্বা লরির লাইন, বাম দিক দিয়ে এগোচ্ছি বাইক নিয়ে। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ হ্যাভিং আ টু হুইলার ব্রো। আগের বারে ফেরার সময় ভুল করে আমরা এই ফ্লাইওভারটা নিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি ফ্লাইওভারটা নিতে হয় না, লেফটে নিতে হয়। তো দাঁড়িয়েছিল, উত্তরদা দাঁড়িয়েছিল, আমি আবার এলাম এপার দিয়ে। আগেরবারে ফেরার সময় আমি আর সারাসাত সেম ভুলটা করেছিলাম। গুড। এই যে এই জায়গাটা রায়গঞ্জ, সেখান থেকে লেফটে নিতে হবে। এটা প্রত্যেকবার আমরা ভুল করে থাকি ইউজুয়ালি। 20% চার্জ গোপ্রোতে, 4:41। এই যে লেফট নিয়ে নিলাম। এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 47 কিলোমিটার, মালদা 123, আর টুঙ্গিদিঘি হচ্ছে 25, যেটা রায়গঞ্জের মধ্যেই পড়ে। বিকাল 4:56, 5টা বাজতে যায়, 37,453 কিলোমিটার। আর ভাই বাইপাস, এই বাইপাসগুলোতে এতক্ষণ ধরে আমরা 115-20-তে টানছিলাম। রায়গঞ্জ কারণদিঘি, রায়গঞ্জ সামনেই, আর 25-30 কিলোমিটারের মধ্যে। ভাই মারাত্মক টেনেছি, মারাত্মক টেনেছি। দার্জিলিং থেকে শিলিগুড়ি থেকে বেরিয়ে একদম মানে এস্টিমেটেড টাইমের আমরা মনে হয় 1-1.5 ঘন্টা আগে চলছে। রায়গঞ্জ ঢোকার কথা ছিল বিকেল 6টা, সন্ধ্যা 6টা 6:30টার সময়। সেখানে আমরা রায়গঞ্জ ঢুকে যাবো আর আধ ঘন্টার মধ্যে। 6টা বাজে। চিকেন চাউ না, এগ চাউ, চিকেন চাউ পাওয়া যায়নি। কোথায় আনিছে এটা? ইটাহার আর গাজলের মাঝখানে। সময় হচ্ছে 6:50, অলমোস্ট সন্ধ্যে 7টা। আমরা জাস্ট একটু দূরেই পিছনের দিকে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ওখানে আমরা একটু ব্রেক নিলাম। আর খিদেও পেয়েছিল, কারণ আজকে দুপুরে কিন্তু আমরা লাঞ্চ করিনি আজকে। তো বেসিক্যালি ওখানে দাঁড়িয়ে আমরা একটু টিফিন করলাম হালকা করে, একদম স্ট্রিট সাইড চাউমিন খেলাম, এগ চাউ আর হচ্ছে চিকেন পকোড়া। এবার আমরা দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে ইটাহার আর গাজলের ঠিক মাঝখানে। তো সামনে আমাদের গাজল আছে, তারপরে তো মালদা তোমরা জানোই। এটা মনে হয় চাঁচল না? চাঁচল, এটা চাঁচল। এটা মনে হয় চাঁচল দেখাচ্ছিল ডান দিকে। তো যাই হোক, গাজল পেরোচ্ছি এখন আমরা। কালিয়াচকের ক্রসিং, তার সাথে কালিয়াচকের জ্যাম, এপিক জ্যাম। কালিয়াচকের ছাপড়ি।
রাত 8টা 7:59 অ্যান্ড ফাইনালি ফারাক্কা ব্রিজ যথেষ্ট ভালো টেনেছি, প্রচুর টেনেছি, উই আর স্যাটিসফাইড। বাট সমস্যাটা হচ্ছে লাস্ট আধ ঘন্টা ধরে প্রত্যেকবারের মতো অ্যাজ ইউজুয়াল এই ট্রাফিক জ্যাম কাটাতে আসছি ফারাক্কা ব্রিজের 2 কিলোমিটার আগে থেকে। লরির জ্যাম আর লরির জ্যাম এখনও কাটলো না, পুরো ব্রিজের 2 কিলোমিটার আগে থেকে ব্রিজটা জুড়ে ব্রিজের 2 কিলোমিটার পরেও ফারাক্কা ব্রিজের জ্যাম ভাই, মানে একদম মানে কি বলবো, ঐতিহ্যবাহী। ফারাক্কার গঙ্গা ভবন গেস্ট হাউস, বাপরে আর্মি আছে। চলো চলো কথা বলো গিয়ে আগে। গঙ্গা ভবন গেস্ট হাউস আমাদের জন্য নয়, এটা ভিআইপিদের জন্য। ওকে, তো ফারাক্কার মেন হাইওয়ে থেকে আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম ফারাক্কাতে স্টে করার। তো মেন হাইওয়ে থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে এই সরু রাস্তাটাতে ঢুকেছিলাম। দিয়ে এটা দেখা হয়েছিল, এটা রিভিউ বেশ ভালো রয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি ভিআইপি গেস্টদের জন্য, কমন পাবলিকদের জন্য না। আর ভাই ভিআইপি হতে পারলাম না এখনও। তো অ্যাকচুয়ালি আমরা আসছিলাম ওই পারের লেনটা দিয়ে, ইউটার্ন নিয়ে এপারে এলাম। আমরা অ্যাকচুয়ালি হোটেল খুঁজছি, রুম খুঁজছি বেসিক্যালি, ধাবা অ্যান্ড লজ, এশিয়ান ধাবা অ্যান্ড লজ। বেশ রুম পাওয়া গেলে গুড এনাফ। এটা কি ধুলিয়ান? ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ান। সময় হচ্ছে রাত 10টা। এটা হচ্ছে আমাদের আজকের নাইট স্টে, ধুলিয়ান মুর্শিদাবাদ। এই যে হোটেলটাতে মানে ধাবা বা লজ যাই বলো, সেটার নাম হচ্ছে এশিয়ান ধাবা। এটা একটা এসি রুম, আর এটার প্রাইস নিয়েছে উইদাউট ফুড 1200। ঠিক আছে, মোটামুটি রিজনেবল। তুমি গিজারও রয়েছে, যদিও গরমে গিজার লাগবে না, স্নান করে নিয়েছি ঠান্ডা জলে, একদম ফ্রেশ। আর আমাদের খাবার দিয়ে গেছে, ভাত, এটা হচ্ছে মটর পনির, আজকের একটু ভেজ খেতে ইচ্ছা করছিল। এটা হচ্ছে সুন্দর একটা বালতিতে করে ডাল দিয়েছে, অ্যান্ড এটা হচ্ছে চিকেন। আজকে আমরা 352 কিলোমিটার ট্রাভেল করেছি ফ্রম চটকপুর দার্জিলিং টু ধুলিয়ান মুর্শিদাবাদ, আর আমাদের টাইম লেগেছে 8.5 ঘন্টা, যেটা একদমই পারফেক্ট। মানে তাও মাঝে মাঝে আমরা রেস্ট নিয়েছি কিছুটা করে, সেখানে যদি টোটাল সব মিলিয়ে 1 ঘন্টাও ধরি, আমরা যথেষ্ট ভালো চালিয়েছি আজকে। তো আমার বাড়ি হচ্ছে এখান থেকে আরও 350 কিলোমিটার, মানে বেসিক্যালি 50% কভার করেছি আজকে, 50% কালকের বাকি আছে। আর এই এপিসোডটা কিন্তু এখানে শেষ হবে না, এপিসোডটা শেষ হবে একদম বাড়িতে গিয়ে। আমাদের ওয়েস্ট অ্যান্ড সাউথ সিকিম সিরিজের এটা হচ্ছে একদম লাস্ট এপিসোড। চলো দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট ফ্রম ধুলিয়ান মুর্শিদাবাদ, গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। হচ্ছে 31 তারিখ, 31st আমাদের বাড়ি ফেরার দিন। আর জাস্ট সামনে ওয়েদারটা দেখো, পুরো বৃষ্টি পড়ছে, একদম থমথম করে বৃষ্টি পড়ছে। এদিকে উত্তীয়তা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, লাগেজ ফাগেজ সব মাউন্ট করা কমপ্লিট। আর এটা হচ্ছে আমার বাইক, কালকে রাতে বাইকগুলো ভেতরে রাখা ছিল, আমার বাইকটা এখানে, উত্তীয়তার বাইকটা আরও ভেতরে রাখা ছিল। তো সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ টাশ করে ব্রেকফাস্টের তো কোনো ব্যাপার নেই, তো লাগেজটা মাউন্ট করলাম। এখন বাজছে 8:30, কারণ আমরা লাস্ট 1 ঘন্টা ধরে কমপ্লিটলি রেডি হয়ে ওয়েট করছি। এই যে আমার বাইকটা মাউন্ট করা রেডি, দাদা ওয়েট করছে। বাইরে ওয়েদারটা দেখো, অ্যাকচুয়ালি আমরা ওয়েট করছিলাম বৃষ্টিটা একটু যাতে থামলো, বৃষ্টি তো থামলোই না লাস্ট 1 ঘন্টা ধরে, বরং এখন একটু আগের যত ইন্টেন্সিটিটা হচ্ছিলো একটু কমেছে বৃষ্টিটা। তো আমরা সেই জন্য ভাবছি, আমি তো নিচে তো রেল লাইনার পরেই নিয়েছি, জ্যাকেটে রেল লাইনারটা পরবো, পরে আমরা লাগেজ প্যাকিং তো কমপ্লিট, এবার বেরিয়ে যাবো। কারণ অলরেডি 8:30 বাজে, থেকে বেশি দেরি করলে ওপারে বাড়ি ফিরতে আমার রাত্রি হয়ে যাবে। আর আরেকটা জিনিস এটা হচ্ছে যে এরকম বৃষ্টি তো বুঝতেই পারছো, ওদের খারাপ ভালো হওয়ার কোনো লক্ষণও দেখছি না। তো ব্যাপারটা হচ্ছে আমি সেই জন্য হেলমেটে গোপ্রোটা মাউন্ট করছি না। ঠিক আছে, কটা বাজছে? 10:22, 35,701। বাড়ি থেকে স্টার্ট করেছিলাম 34,101, আর এখানে 37,101 হয়ে গেলো। আর জাস্ট একটু আগে আমরা হচ্ছে বহরমপুর বাইপাস ক্রস করে, এটা হচ্ছে জায়গাটার নাম বেলডাঙ্গা, আর এখান থেকে উত্তরটা হচ্ছে তোমার ফুল ট্যাঙ্ক করে নিল আরেকবার। আমি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি জাস্ট একটু আগেই, এই যে। তো এখনও এখান থেকে তোমার কলকাতা হচ্ছে অলমোস্ট 250, মানে 220 কিলোমিটার হচ্ছে কলকাতা। আর ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, পুরো একদম ফুল বৃষ্টি, প্রচুর করে বৃষ্টি পড়ছে। আমরা ধরে চালাচ্ছি বলে আমাদের বৃষ্টিটা ধরে ধরে লাগছে। তো ফুল রাইড রেন, ফুল একদম রেন গিয়ার্সে রয়েছে। এই ব্যাগের মধ্যে
ফোনটাকে এতক্ষণ প্লাস্টিকে মুড়ে রেখেছিলাম, জাস্ট এই ব্লগটা শুট করবো বলে ফোনটা বার করলাম। সকাল 11:08, সবে সবে বৃষ্টিটা একটু কমেছে। আর আমরা আছি দেখতে পাচ্ছ কৃষ্ণনগর বহরমপুর বাইপাস লিমিটেড, ঠিক আছে। তো এই চেকপোস্টটার সামনে জাস্ট দাঁড়ালাম, আর এত খিদে পেয়ে গেছে সকাল থেকে, একটা ডিম টোস্ট নিয়ে নিয়েছি। তো ডিম টোস্ট আর চা বলেছি দুজনের জন্য। আর ব্যাপারটা হচ্ছে লোকজন খুব অকওয়ার্ড লুক দিচ্ছে, সবাই তাকাচ্ছে আমাদের দিকে। আর এতক্ষণ এতটা রাস্তায় এসেছিলাম, মানে অন অ্যান্ড অফ বৃষ্টি চলছিলই, হালকা হালকা করে জোরে জোরে বৃষ্টি চলছিল। এখন বৃষ্টিটা একটু কমেছে, বাট ওয়েদারটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা একদম পুরো মেঘলা করে রয়েছে। তো আই হোপ এরপরে বৃষ্টিটা পাবো না, কারণ আমি রেইন গিয়ার্স খুলে ফেলেছি অলরেডি, কারণ প্রচণ্ড গরম লাগে। এই জ্যাকেট, রাইডিং জ্যাকেটের উপরে আবার রেন লাইনার পরে গাড়ি চালাতে প্রচণ্ড গরম লাগে। এনিওয়ে, তো এখন তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নিই। এখান থেকে কলকাতা হচ্ছে আরও 195 কিলোমিটার মতো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোবো, চা আর ডিম টোস্ট খেয়ে। টাইম হচ্ছে এখন 1:42, আর জাস্ট একটু আগেই উত্তরদাকে এখান থেকে আমি টাটা বাই বাই করলাম। এই এয়ারপোর্টটা পেরিয়ে একটুখানি এসছি, এখান থেকে উত্তরদা লেফটে কেটে যাবে, আমি চলে যাব সোজা বাইপাস ধরে। এতটা রাস্তা এলাম, গোপ্রো আমি লাগাইনি কারণ বৃষ্টি হওয়ার চান্স ছিল, বাট এখানে এসে দেখছি রোদ্দুর ওয়েদার হয়ে গেছে, সেজন্য গোপ্রোটা আবার লাগিয়ে নিলাম। রিস্ক নেই লেনে কা। বেরোনো কি যাবে? ব্যাস বেরিয়ে গেছে। চিংড়ি ঘাটা ক্রসিং, সময় হচ্ছে 1:57। মারাত্মক লেভেলে টেনেছি আমরা হাইওয়েতে। আমরা মিনিমাম এস্টিমেটেড টাইমের 1 থেকে 1.5 ঘন্টা মতো আগে রয়েছি। এই যে হচ্ছে বেলভিউ ক্লিনিক, এখান থেকে দেখা যাচ্ছে। কালকেই আসতে হবে আবার, মানে আজকে আমি ফিরলাম ট্রিপ থেকে, কালকে থেকে আমার ডিউটি। মানে তোমরা জাস্ট একবার ইমাজিন করে নাও যে এরপর আমার ভিডিওগুলো এডিট করে আপলোড করতে করতে ঠিক কতটা টাইম লাগতে পারে। তো এতটা এফোর্ট দেওয়ার পরেও লোকজন অ্যাপ্রিসিয়েট করে না। খুব কমজন আছে, খুব কম পার্সেন্টেজ আছে যারা অ্যাপ্রিসিয়েট করে। যাই হোক, তাদেরকে নিয়েই আমার ফ্যামিলি 1.6K 1600 জনের একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে। কিন্তু অলরেডি শুরু করেছিলাম 0 থেকে, আজকের হয়ে গেছে 1600। যদিও সেটা অনেকটাই টাইম টেকিং, প্রায় 1.5 বছর কি প্রায় 2 বছর। ফুল ট্যাঙ্ক ডান। 2:41 আর 1 ঘন্টার রাস্তা। 3:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, আই হোপ, ইফ এভরিথিং গোজ ফাইন। তো বাম দিকে বারুইপুর বাইপাস ছেড়ে এখন বারুইপুরের রাস্তাটা নিয়ে নিয়েছি, ভেতরের রাস্তাটা। এই রাস্তা ধরে সোজা যাবো টুয়ার্ডস আমার বাড়ি। আর একটা জিনিস আমি নোটিস করছি, সেটা হচ্ছে আজকের রাস্তায় অফিসিয়াল গাড়ির ভিড় প্রচুর বেশি, কারণ কালকে আমাদের এখানে ইলেকশন। 3:23 আর ফাইনালি হোম টাউন দক্ষিণ বারাসাত ঢুকে গেছি। সামনে হচ্ছে মেন রোড, আমি বাম দিক থেকে ঢুকে যাব শর্টকাট। বারাসাত স্টেশন রোড, ডান দিকে নেব। বন্ধুরা, আমাদের যে ওয়েস্ট সিকিম সিরিজটা, মানে ওয়েস্ট অ্যান্ড সাউথ সিকিমের যে সিরিজটা, সেটা কিন্তু এখানেই কমপ্লিট হচ্ছে। আশা করছি তোমাদের পুরো সিরিজটা থ্রু আউট অল দ্য এপিসোডস, পুরো সিরিজটা তোমাদের পছন্দ হয়েছে এবং ভিডিওগুলো ইন্ডিভিজুয়ালি তোমাদের ভালো লেগেছে। আর একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে বা এন্টারটেইনিং লেগে থাকে, তাহলে অবভিয়াসলি ভিডিওগুলোকে কিন্তু একটা করে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, কোনো ভিডিও থ্রুতেই যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। ইটস টোটালি ফ্রি। অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট বক্সেও জানিও
যদি তোমাদের তরফ থেকে কোনো সাজেশন থাকে, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, ক্রিটিসিজমও করতে পারো। এভরি টাইপ অফ ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, তার সাথে সাথে আমাদের ওয়েস্ট অ্যান্ড সাউথ সিকিম পুরো সিরিজটা কমপ্লিট করছি এখানে। তো চলো দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিওতে, কোনো নতুন একটা সিরিজে। টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড।